নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কিসের উপর ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমার প্রোফাইলে মনিটাইজেশন এখনও আসেনি। জানি না কবে আসবে, আমাকে ইউটিউব কবে আমাকে মনিটাইজেশন দেবে আমি সেটা এখনও পর্যন্ত জানি না। তবে আমার শর্ট ভিডিওগুলো অনেক রেসপন্স পেয়েছে, অনেক ভালো কমেন্ট পেয়েছে, অনেক অনেক ভালোবাসা পেয়েছে। তার জন্য শুধু তোমরাই যে তোমাদের জন্য আমি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। তো অনেকে আবার আমার লং ভিডিওগুলো প্রচুর পছন্দ করেছো, যারা অনেকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে বা ভালো ভালো আমাকে রেসপন্স দিয়েছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, আমাকে এখনও পর্যন্ত মনিটাইজেশন পাইনি। একটাই কারণ হলো আমি কিছু কিছু ছোট ছোট ভুল করেছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ যাতে তোমরাও সেই ভুলগুলো না করো তার জন্যই আমি তোমাদের জন্যই আজকে এই ভিডিওটা বানানো। তো কী ভুল করেছি না করেছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই আসি আমার শর্ট ভিডিও। প্রথমে আমি আমার নিজের ফেস দিয়ে শর্ট ভিডিও বানাতাম, ভালোই রেসপন্স আসতো, ভালোই আমার ভিডিওতে ভিউজ আসতো। তো তারপরে আমার মনে হলো যে আমার ফেজের থেকে আমার ছেলের সাথে আমি ডুয়েট ভিডিও বানানো স্টার্ট করি। তো সেখানেও অনেক অনেক ভিউজ আসছিল, অনেক অনেক এখনও পর্যন্ত আমার প্রচুর ভিউজ এসেছে, অনেক ভালোবাসা পেয়েছি। আমার মনে হয় যে আমি যে আমার নিজের ফেসের উপর যেগুলো বানাতাম তার থেকে অনেক ভালো রেসপন্স এসছে এবং অনেক ভালো আমাকে সবাই বেসেছে, অনেক বেশি আমি সাবস্ক্রিপশান পেয়েছি, সমস্ত কিছুই অনেক ভালো হয়েছে। আর আমার লং ভিডিওর ক্ষেত্রে আমি ফার্স্টে ওই শর্ট একটুখানি ভিডিও বানাতাম 3-4 মিনিটের উপরে। তো সেটা আমি বদলে আমি এখন 7-8 মিনিট করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বা আর বিশেষ করে আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু কারণের জন্য আমি হয়তো রেগুলার ভিডিও দিয়ে উঠতে পারছি না, 1-2 দিন হয়তো মিস করে যাচ্ছে। তার জন্য সবাইকে সরি চাইছি। আর এখানে আসছে ভিডিও মনিটাইজেশন না হওয়ার কারণগুলো আমি তোমায় বলছি। ভিডিও ভাইরাল তো সবাই হতে চায়, কে না হতে চায়, আমিও হতে চাই, আপনিও হতে চান। যারা কন্টেন্ট বানাচ্ছেন তারা অনেক খেটে খুঁটেই কন্টেন্ট বানাচ্ছে যে আমি ভাইরাল হতে চাই। তো আমি কেন ভাইরাল, তো সবাই প্রত্যেকেই হতে চায়, কিন্তু ভাইরাল হয় না। তার কিছু কিছু কারণ হলো, এক হলো ভিডিও কোয়ালিটি। আমি ফার্স্টে আমার যে ফোনটা থেকে শ্যুট করতাম সেইটার একটা হলো ভিডিও কোয়ালিটি খুব ভালো ছিল না, একদম কম দামি ফোন ছিল, তো ভিডিও কোয়ালিটি একদমই ভালো ছিল না। আমি সবসময় আউটডোরে আমি শ্যুট করতে যেতে পারতাম না, আমি সবসময় ঘরের মধ্যেই শ্যুট করার চেষ্টা করতাম। কিন্তু সমস্যা হয় সেখানেই যে ঘরের মধ্যে শ্যুট করলে দেখতাম ভিউজ সেরকম আসছে না, কিন্তু বাইরে সেটা শ্যুট করলে প্রচুর প্রচুর ভিউজ আসছে। তো এই নিয়ে একটা প্রবলেম হতোই। তো এখন চেষ্টা করি আমি বেশিরভাগটাই বাইরে শ্যুট করার, যাতে আউটডোরে শ্যুট করার, তাতেই ভিউজটা বেশি আসে আর তোমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এই হলো আর একটা পার্ট। আর সেকেন্ড, মনিটাইজেশন না হওয়ার আর একটা বড় কারণ হলো যে আমি ফার্স্টে ভাবতাম যে মানে ভিডিও শ্যুট করলে সেটার থেকে ওয়াচ টাইমটা হয়তো আমি পেয়ে যাব, সেটা থেকে আমি ওয়াচ টাইমটা গেইন করে আমি হয়তো আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারবো। কিন্তু 4000 মিনিটটা কিন্তু এতটা সহজ না, আর 1000 সাবস্ক্রিপশানও কিন্তু তোমাকে কেউ দেবে না। ওই আত্মীয় স্বজন সবাইকে যদি তুমি ধরে ধরে বলো যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, একদমই সেটা সম্ভব না। কারণ হলো আত্মীয় স্বজনরা তোমায় সাবস্ক্রাইব করে দেবে, 1000টা সাবস্ক্রিপশন তুমি হয়তো পেয়ে যাবে, কিন্তু কোনো মতে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবে না। এই কারণের জন্য তোমাকে কিন্তু তোমার নিজের জন্য একদমই কিন্তু তোমার ভিডিও দেখবে না, হয়তো সাবস্ক্রাইব করে রেখে দেবে কিন্তু স্কিপ করে সে চলে যাবে। আর সেকেন্ড হলো যে ওয়াচ টাইমটা তাহলে তুমি 1000টা সাবস্ক্রিপশান তো পেয়ে যাবে, কিন্তু তুমি ওয়াচ টাইমটা একদমই কমপ্লিট করতে পারবে না। তো ওয়াচ টাইমের জন্য তোমাকে তোমার রিলেটেড যে ভিডিওগুলো, তুমি যে ভিডিও বানাও সেই ভিডিও যারা দেখে তাদের কাছে পৌঁছাতে হবে। তো তার জন্য তোমাকে মেটার হেল্প লাগবে। তো মেটা তোমাকে হেল্প করবে পুরো ভিডিওটা তোমাকে যা পছন্দ করতে পারে বা তাদের কাছে পৌঁছে দেওয়ার।
যে তোমার তুমি যে ভিডিও কন্টেন্টগুলো বানাচ্ছ তারা এই কন্টেন্টগুলো দেখে সেরকম কারো কাছে পৌঁছে দেওয়ার। তার জন্য সবার আগে ভিডিও কোয়ালিটির উপর মানে ধ্যান দিতে হবে। তো আমি সেটা প্রথম থেকে করছিলাম না, আমি জাস্ট আমার শখের জন্য ভিডিও বানাই, তো সেই হিসাবেই বানাচ্ছিলাম। পরে যখন দেখলাম না ভালো রেসপন্স আসছে তখন আমি ভিডিও কোয়ালিটির উপর ধ্যান দিচ্ছি। আমার যেমন এখনও পর্যন্ত আমি রানিং চলছে, তাই আমি নতুন ইউজার বলেই আমি হয়তো এগুলো নতুন নতুন করে শিখছি, নতুন নতুনভাবে আমি আবিষ্কার করছি। তো তার জন্য তোমাদেরও আমি শেয়ার করলাম। সবথেকে বড় কারণ মানে বড় মনিটাইজেশন হওয়ার পিছনে আর একটা বড় কারণ মানে হাত আমার মনে হয়েছে, আমি যেটা সবে স্টার্ট করছি সেটা হলো লাইভ। যাদের 50টা সাবস্ক্রিপশন হয়ে গেছে তারা অবশ্যই লাইভ করো। লাইভ থেকে প্রচুর প্রচুর তুমি ওয়াচ টাইম পাবে, তোমার প্রচুর প্রচুর তোমার যে পরিচিতি বাড়বে, তোমার প্রচুর জানাশোনা বাড়বে। তাতে কি হবে, তোমার তাড়াতাড়ি তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এই লাস্ট কথাটা কিন্তু সবাই মনে রেখো, যে মনিটাইজেশন হওয়ার জন্য তুমি যদি তাড়াতাড়ি মনিটাইজেশন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু লাইভে আসো। প্রত্যেক দিন একটা করে লাইভ করো। তুমি যদি নিজের ফেস না দেখাতে চাও তাহলে নিজের স্ক্রিন কাস্ট করে তুমি সেটা তোমার যে ভিডিওগুলো সেইগুলো রিলেটেড লাইভ করতে পারো। তাতেও কিন্তু অনেক রেসপন্স পাবে এবং প্রচুর ওয়াচ টাইমে তুমি যেটা ওয়াচ টাইমটা যেটা সেটা তুমি কমপ্লিট করতে পারবে। এই লাইভে যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু অবশ্যই তোমার ওয়াচ টাইমের হিসাবে ধরা হয়। তো এটা কেউ তোমাকে বলবে না, তো অবশ্যই কিন্তু এটা মাথায় রেখে তোমরা ভিডিও বানিও। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো